नमस्कार दोस्तों, जय गुरु बामदेव, जय मा तारा। আমার চ্যানেলের সকল দর্শকবৃন্দকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা পর্ব। দর্শকগণ, আমরা আমাদের আশেপাশে বনস্পতির অনেক ভিড় দেখি। সেই ভিড়ের মধ্যেই একটি এমন বনস্পতি আছে যা খুবই কাজের এবং খুবই গুরুত্বপূর্ণ ধর্ম পালন করে, বা বনস্পতি তন্ত্রে এর একটা বিশিষ্ট স্থান আছে। সেটা হলো শ্বেতার্ক, অর্থাৎ সাদা রঙের আকন্দ গাছ। আমরা বেশিরভাগ ব্লু কালারেরই আকন্দ গাছ আমাদের চারপাশে দেখি, কিন্তু তার মধ্যেও আবার কিছু কিছু জায়গাতে সাদা রঙের আকন্দ গাছও দেখা যায়। দর্শকগণ, আপনারা ছবিতে যেটি দেখছেন এটি হলো ব্লু কালারের। এই টাইপেরই ঠিক সাদা, দুধের মতো সাদা এক ধরনের আকন্দ গাছ আমরা দেখতে পাই। সেই আকন্দ গাছের উপর শ্বেতার্ক যোগিনীর এক যোগিনী বাস করে, যার নাম হলো শ্বেতার্ক যোগিনী। এই যোগিনীর যদি আমরা সাধনা করি তো জীবনে বিভিন্ন অলৌকিক শক্তির অধিকারী হতে পারি, বিভিন্ন গুপ্ত বিদ্যাকে জানতে পারি, যে বিদ্যা হয়তো আজও পর্যন্ত কেউ জানেন না। এমন এমন গুপ্ত বিদ্যা আমরা জানতে পারবো বা তার সিদ্ধি লাভ করতে পারবো, কারণ এই যোগিনী দেবী প্রসন্ন হয়ে তার সাধককে বিভিন্ন ধরনের সাধনায় শিখিয়ে দেন এবং তাকে নিজের পুত্রবৎ পালন করেন। দর্শকগণ, এই যোগিনীর সাধনা করলে আপনাকে সমাজের কল্যাণের জন্য বা এই দুনিয়ার বিশ্বের কল্যাণের জন্য আপনাকে ব্রতী হতে হবে। আপনি নিজেরই উন্নতি করবেন তা নয়, আপনাকে যে কাজ সমাজের জন্য, এই পুরা বিশ্বের জন্য ভালো হবে এমন কিছু কাজ আপনাকে করতে হবে, যে কাজের মাধ্যমে দুনিয়ার সকল মানুষ উপকৃত হবে বা সমগ্র জীব জগৎ উপকৃত হবে, এমনই কিছু কাজ আপনাকে করতে হবে। তো এই যে যোগিনী, এই যোগিনীর কাজ হলো তার সাধককে বিভিন্ন ধরনের গুপ্ত বিদ্যা দান করা বা গুপ্ত রহস্য জ্ঞান করানো। সেই রহস্যের মধ্যে এমন এমন কিছু রহস্য আছে যেগুলো অদ্যাবধি এখনো মানুষ জানে না। তো আপনারা যদি এই সাধনা করেন তো আমি একটা কথা বলতে পারি, জীবনে অনেক উন্নতিতে পৌঁছাবেন বা জীবনের পরমার্থকে লাভ করতে পারবেন। দর্শকগণ, এই যোগিনীর সাধনা মানুষের জীবনের এক কল্পনার বাইরের সাধনা, যে সাধনা করলে জীবনের একাএক উন্নতি সম্ভব। মানুষের যতই দুঃখ কষ্ট থাক না কেন, এই দেবীর সাধনা করলে মানুষ তা অনায়াসে পার করতে পারবে এবং জীবনে সব কিছু লাভ করা সম্ভব। দর্শকগণ, আজ আমি সেই সাধনা কেমন করে আপনারা করবেন, কিভাবে করবেন, কোন মন্ত্র বলবেন, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই সাধনাটি বিশেষ করে যদি আপনারা শ্রাবণ মাসে করেন তো এই সাধনা অধিকাংশ সময়ই ফলীভূত হয় বা হবেই, কারণ শ্রাবণ মাস হলো স্বয়ং ভোলেনাথের মাস। এই মাসে যে কোনো তন্ত্র মন্ত্র আপনারা যদি সাধনা করেন তো অবশ্যম্ভাবী তা ফলীভূত হয় এবং তা উচ্চ স্থানে লাভ করে। দর্শকগণ, এই সাধনাটি যখন আপনারা করবেন, একটা কথা মনে রাখবেন, এই সাধনায় প্রতিটি বস্তু শুদ্ধ এবং সাত্ত্বিক হবেই। এই সাধনা করলে সাধককে কোনো রকম কোনো নেশাগ্রস্ত, অর্থাৎ যেমন পান, বিড়ি, সিগারেট, জর্দা, তাম্বাকু, যে কোনো নেশা আপনাকে বর্জন করতে হবে। সদা শুদ্ধ এবং শুদ্ধত্বের মাধ্যমেই এই যোগিনীর সাধনা করা সম্ভব। এই যোগিনীর সাধনা করলে আপনাকে একদিন, মতলব যে যখন আপনি সাধনা করবেন তার ঠিক একদিন পূর্বে আপনাকে ওই সাদা রঙের যে আকন্দ গাছ আছে, ওই আকন্দ গাছের গোড়ায় একটি ছোট পূজা করে আসতে হবে এবং ওই পূজন করার পর আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায়, আপনার বাড়ির মধ্যে আপনার একটি আলাদা রুমে বা আপনার মন্দিরেই, আপনার বাড়িতে যে ঠাকুর মন্দির আছে সেই মন্দিরে আপনারা এই সাধনাটি করতে পারেন। এই সাধনার জন্য আপনি যদি শ্রাবণ মাসে করেন তো শ্রাবণ মাসে মহাদেবের এক মন্ত্র, এক মালা আপনাকে প্রতিদিন জপ করতে হবে এবং যোগিনীর মন্ত্র জপ করতে হবে। অবশ্যম্ভাবী
100% এই সাধনা ফলীভূত হবেই হবেই এবং হবেই। এছাড়া যদি আপনারা এই সাধনাটি করতে চান তাহলে আপনারা যে কোনো মাসের শুক্লপক্ষের সোমবার থেকে বা রবি পুষ্য যোগ, গুরু পুষ্য যোগ, এইরকম যোগে আপনারা এই সাধনাটি করতে পারেন। তো সেটাও হোক কিন্তু আপনাদের অধিক ফলদায়ী হয়। দর্শকগণ, এই সাধনায় করলে মানুষের মধ্যে এক আলাদা অনুভূতি শুরু হয়। আপনি যদি কোনো জিনিসের আপনার মনে ইচ্ছা থাকে, যেমন যে আমার হয়তো আজ কিছু পয়সা পেলে হতো, আজ আমার এই কাজটা হলে হতো, আপনি যখনই মনে চিন্তা করবেন যোগিনী ঠিক সেই সময় এই সব জিনিসগুলোকে আপনাকে প্রদান করবে। আপনি যা মনে চিন্তা করবেন আপনাকে যোগিনী তৎক্ষণাৎ সেগুলো দেবে। এবং আপনারা এটাও জানেন যে আপনার নিজের কতটা ক্যাপাসিটি, সেই অনুযায়ী আপনাকে কোনো জিনিস চাওয়া দরকার। আপনি যখন আপনার ক্যাপাসিটির বহির্ভূত কোনো জিনিস চাইবেন তা জগতে কেউ আপনাকে দেবে না। এটা আপনারা জেনে রাখবেন যে সাধনা করলেই আপনি বলবেন আমি রাষ্ট্রপতি হতে চাই, আর আপনি কাজ করছেন একটা লেবারের, আপনাকে কোনোদিনই পাবেন না। হ্যাঁ, আপনি যদি কোনো একটা রাজনেতা হন, আপনি যদি কোনো একটা উচ্চপদস্থ কর্মচারী হন, তাহলে হয়তো আপনি চেষ্টাও করতে পারেন, যদি আপনি ওই লেভেলের বটেন। আপনার নিজের লেভেল দেখে এই কাজ করতে হবে। তবে এই কাজ করলে আপনাকে জগতের কল্যাণ সাধনের জন্য ব্রতী হতে হবে। এমন বিদ্যা যা এই যোগিনী শিখাবেন তা হলো জগতের কল্যাণের জন্য এবং এই সমগ্র মনুষ্য জীব জগতের উন্নতির জন্য সেই বিদ্যাগুলোই হবে। আপনি জীবনে অনেক নাম, যশ, প্রতিপত্তি, ধন সম্পত্তি রোজগার করতে পারবেন। তো এই সাধনাটি আপনারা যে কোনো ভালো দিন দেখে, যে দিনগুলোর কথা আমি উল্লেখ করলাম, ওই সব দিনে আপনারা এই সাধনাটি শুরু করবেন। আপনার ঠাকুর মন্দিরে আপনি উত্তরমুখী হয়ে বসবেন। বসে আপনারা এই সাধনায় কিন্তু একটি মালার দরকার, যেটি হলো যোগিনী মালা। এই যোগিনী মালা সিদ্ধ এবং প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত হতে হবে, নইলে কিন্তু এই সাধনা সম্ভব নয়। এই সাধনায় সেতার যোগিনীকে সিদ্ধ তো কেউ করতে পারবে না, কিন্তু এর কৃপা অতি অবশ্যই লাভ হয় এবং দেবী অসংখ্য পরিমাণে বিদ্যা সব কিছু ওই সাধককে দান করেন। এটি মাত্র 21 দিনের সাধনা। এই 21 দিন যদি আপনারা একটু কষ্ট করে এবং নিজের চিত্ত শুদ্ধি রেখে আপনারা এই সাধনাটি করতে পারেন, খুবই ভালো হয়। এই সাধনা চলাকালীন আপনাকে একাহার করতে হবে, অর্থাৎ একবারই আপনি অন্ন গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনি অন্য ফল খেতে পারেন, তবে যাতে করে পেটে আপনার গ্যাস না হয়। যদি আপনার সাধনা বা মন্ত্র জপ করতে করতে আপনার শরীর থেকে গ্যাস নির্গত হয়, তাহলে কিন্তু এই সাধনা খণ্ডিত হয়ে যাবে, এটা মনে রাখবেন। তো তার আগেই সব বন্দোবস্ত করে এই সাধনায় বসতে হবে, শরীরকে পুরো সুস্থ রেখে এই সাধনা করতে হবে। দর্শকগণ, এই সাধনা করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি বিজয় লাভ করবেন। এমন কোনো ক্ষেত্র নেই যে এই যোগিনী আপনাকে একা ছাড়বে। আপনার সমস্ত ক্ষেত্রে এই যোগিনী তার অনবদ্য বরদান আপনাকে দেবেন। দর্শকগণ, এই সাধনা করাটা সোজা যদিও নয়, তবুও এই সাধনা করেই অনেকেই ফলীভূত হয়েছেন, জীবনে অনেক কিছু পেয়েছেন এবং আদ্যাবধি পেতে চলেছেন। দর্শকগণ, এই সাধনাটি করার সময় আপনারা সর্বপ্রথম উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পর সর্বপ্রথম আপনার গুরু গণেশ, আপনার স্থান বন্ধন, আসন বন্ধন, জল শুদ্ধি, ফুল শুদ্ধি ইত্যাদি করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আপনার ঠাকুর ঘরে যেখানে আপনি বসছেন ওই জায়গাটাতে একটি নারকেলকে রেখে দেবেন লাল কাপড় বেঁধে, এবং ওই জায়গাতে বসে সর্বপ্রথম আপনারা যখন আপনার সব পূজা হয়ে গেল, তারপরে আপনি সেটার যোগিনীর পূজা করবেন। যোগিনীকে সব কিছু দান করবেন, যেমন আপনি কুমকুম, চন্দন ইত্যাদি সব কিছু দান করে তাকে মাতৃবৎ পূজা করে তার সর্বপ্রথম যোগিনীর একমালা যোগিনী গায়ত্রী মন্ত্র জপ করবেন। যোগিনী গায়ত্রী মন্ত্র আমি বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যোগিনী গায়ত্রী মন্ত্রটি হলো সেতার্ক যোগিনী বিদ্মহে শিব প্রিয়ায় ধীমহি তন্নো যোগিনী প্রচোদয়া। সেতার যোগিনী বিদ্মহে শিব প্রিয়ায় ধীমহি তন্নো যোগিনী প্রচোদয়া। এইটি হলো সেতার যোগিনীর গায়ত্রী মন্ত্র। যদি কোনো মানুষ এই মন্ত্রটাকেও জপ করে
দীক্ষিত হয়ে, তবে এই যোগিনী মন্ত্রের আপনাকে দীক্ষা আগে নিতে হবে, তবেই কাজ হবে, তাছাড়া এই মন্ত্র কাজ করবে না, এটা আপনারা জেনে রাখবেন। যোগিনীর যদি কেউ এই যোগিনীর গায়ত্রী মন্ত্রটাও যদি কেউ জপ করে, তো ধীরে ধীরে কিছুদিন পর এই যোগিনী সিদ্ধ হয়ে যান। এছাড়াও যোগিনীর যে মূল মন্ত্র আপনি জপ করবেন সেটি হলো ওম ক্লিম শ্রীম শাম জাম যোগিনীভ্য শ্বেতার্কা প্রসীদয়েৎ। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ওম ক্লিম শ্রীম শাম ইয়াম যোগিনীভ্য শ্বেতার্কা প্রসীদয়েৎ। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। এই জপ আপনাকে ওই প্রাণ প্রতিষ্ঠিত চৈতন্যযুক্ত যোগিনী মালাতেই করতে হবে। এবং এই সাধনা যখন করবেন, কিছু বিশিষ্ট দ্রব্য যেমন চন্দনের ধূপ কিংবা ইত্র মেশানো কোনো ধূপ এবং দেশি ঘিয়ের, পিওর দেশি ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে। এই প্রদীপ জ্বালিয়ে আপনাকে সাধনা করতে হবে। এই সাধনাতে আপনি যেদিন শুরু করবেন তার ঠিক 3 দিনের পর থেকে আপনি কিছু কিছু অনুভব পেতে শুরু করবেন। এবং এই সাধনা করেই বর্তমান দিন নয়, এর পূর্বেও মানুষ অনেকায় উন্নতি লাভ করেছে এবং আজও করছে। অনেক তান্ত্রিক এই সাধনা করে দুনিয়ার মধ্যে তাদের নাম কায়েম করেছেন। বিভিন্ন মানুষের যেসব তান্ত্রিক মানুষের উন্নতি সাধন করেন, তারা এই সব সাধনা করেই অলৌকিক শক্তি লাভ করেন। আপনিও এই শক্তি লাভ করতে পারেন এই দেবীর সাধনা করে। এই দেবীর একবার সাধনা করলে জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হতে পারে। আপনার একটা প্রয়োগ আমি বলে দিচ্ছি, দেখে নেবেন। সেতার যদি গাছ আছে আপনার বাড়িতে বা আপনার আশেপাশে, তো ওই গাছের গোড়াতে আপনার একটি কাঁচের গ্লাসে অর্ধেক পরিমাণ দুধ ভরে দেবেন, এবং দুধটি কিন্তু কাঁচা দুধ হতে হবে। এবং সেটিকে রাত্রিতে ভরে আপনি মাটিতে ওই জায়গায় একটু গর্ত খুঁড়ে ওইটিকে ঢুকিয়ে দেবেন। এবং সকালবেলায় দেখবেন, যদি দেখেন যে গ্লাসটি দুধে ভরে গেছে, তাহলে জানবেন এই গাছে এক বিশেষ শক্তি আছে। তো দর্শকগণ, এটি আপনারা পরীক্ষা করে দেখবেন। ঠিক আছে, যদি কমে যায় তাহলে জানবেন যে এই গাছে কোনো শক্তি নেই। দর্শকগণ, এটাই এর একটা প্রত্যক্ষ প্রমাণ, আমি বলে দিলাম। এছাড়াও অনেক কিছু আপনাদের জানাবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। যদি কারো কোনো কিছু দরকার হয়, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দর্শকগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জগতের কল্যাণের চিন্তা করবেন। নিজের ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, গুরুজনদের প্রতি বিশ্বাস রাখবেন। জীবনে অনেকায় উন্নতি হবে, এটা আমি জোর করে বলতে পারি। জয় তারা, জয় তারা, জয় মা সিদ্ধার্থ যোগিনী।